বাংলা কোনো দুর্বল জাতির নাম নয়। বাংলার মানুষ নিজের ক্ষমতা জানে, নিজের শক্তি বোঝে, আর নিজের অধিকার কিভাবে আদায় করতে হয় সেটাও ভালোভাবেই জানে। তাই বাংলার মানুষ কখনো নিজের অধিকারের প্রশ্নের অন্যের কাছে মাথা নত করেন না। বাংলার মানুষ লড়তে জানে, বাংলার মানুষ করতে জানে, আর সবচেয়ে বড় কথা বোঝে কখন কি করা দরকার। অনেকেই ভাবে বাংলাকে সহজে চেপে রাখা যাবে, কিন্তু তারা ভুলে যায় বাংলার মানুষ রাজনীতি শুধু দেখে না, ভেতরটা কুটে কুটে বোঝে। সাধারণ মানুষও জানে কোন সিদ্ধান্ত তার অধিকার আঘাত করেছে আর কোনটা গণতন্ত্রের পক্ষে। আজ পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত যে নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে মানুষের একটাই আশঙ্কা, ভোট দেওয়ার অধিকার যেন কোনোভাবে খর্ব না হয়। ভোটাধিকার শুধু একটি কাগজ নয়, এটা মানুষের অস্তিত্ব, মত প্রকাশের স্বাধীনতা আর গণতন্ত্রের মূল ভিত্তি। এই অধিকারকে যদি কেউ নিয়মের নামে দুর্বল করতে চায়, তাহলে বাংলার মানুষ তা চুপচাপ মেনে নেবে না, এটাই স্বাভাবিক। সেই কারণেই আজ জনসাধারণের কণ্ঠস্বর হয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একজন উকিলের মতন দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কথা বলেছেন। এটা ক্ষমতার প্রদর্শন নয়, এটা জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস। বাংলা দেখিয়ে দিয়েছে আইনের লড়াই আইন দিয়েই হয়, অধিকারের লড়াই যুক্তি দিয়ে হয়, আর গণতন্ত্র বাঁচানোর লড়াই হয় মানুষের পাশে দাঁড়িয়ে। তাই বাংলাকে হালকা করে দেখো না। আর এখানকার মানুষ জানে কখন নীরব থাকতে হয় আর কখন রাস্তায়, আদালতে বা ইতিহাসে নিজের অধিকার লিখে নিতে হয়। বাংলা লড়ে অশান্তির জন্য নয়, বাংলা লড়ে অধিকার আর গণতন্ত্র বাঁচানোর জন্য। তাই বাংলার মানুষ শতবার চেষ্টা করার পরও নিজের অধিকার ঠিক বের করে নেয়। তাই সবাই কমেন্টের ঝড় তুলো, জয় বাংলা, জয় বাংলা।